বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের বিজয় দিবস উপলক্ষে আয়োজিত যুক্তরাজ্য বিএনপি কর্তৃক আয়োজিত আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, মঞ্চে উপস্থিত সম্মানিত নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত প্রিয় ভাই বোনেরা, সকল সম্মানিত উপস্থিতিবৃন্দ, আসসালামু আলাইকুম। আপনারা বহু মানুষ আজকে বহু দূর থেকে আপনারা এসেছেন। অনেকেই আজকে হয়তো ফিরে যাবেন, শীতের রাত। সেজন্যই আজকে আমি আবার কবে আপনাদের সাথে দেখা হবে বলতে পারছি না। সেজন্য আপনাদের এই যে এখানে আগমন, আপনাদের সাথে কথা বলার এই সুযোগটা, এটি আমি কোনোভাবেই আজকে নষ্ট করতে চাই না। আজকের এই অনুষ্ঠানের প্রথমেই আমি শুভেচ্ছা জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানে আমি প্রথমেই আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি যুক্তরাজ্যের যত প্রবাসী আছেন, ইউরোপের যত প্রবাসী আছেন, সহ পৃথিবীর বিভিন্ন দেশে যারা প্রবাসী আছেন, তাদের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকে থেকে যখন প্রায় 18 বছর আগে যখন এই দেশে আসতে বাধ্য হয়েছিলাম চিকিৎসার জন্য, তারপর থেকে বিভিন্ন সময় আপনাদের বহু মানুষ, প্রবাসীদের বহু ভাই বোনেরা আমার এবং আমার পরিবারকে বিভিন্ন সময় মানসিকভাবে সাহস জুগিয়েছেন, বিভিন্নভাবে পাশে দাঁড়িয়েছেন। আমি সেজন্যই সকল প্রবাসী ভাই বোনদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার এবং পরিবারের পক্ষ থেকে। আজকে মানুষটি আমাদের মাঝে নাই, একটি মানুষের কথা আমার খুব মনে পড়ছে, মরহুম কমরুদ্দিন সাহেবের কথা। এই মানুষটি, সে সময় আমি অসুস্থ ছিলাম, এবং এই মানুষটি যেভাবে তার সময়ের সবকিছু দিয়েছেন, সবকিছু দিয়ে আমাকে যেভাবে চিকিৎসার সাহায্য করেছিলেন, তার জন্য আমি তার এবং তার পরিবারকে কৃতজ্ঞতা জানাই। প্রিয় ভাই বোনেরা, আজকে আমাদের মহান বিজয় দিবস। এই বিজয় দিবসে প্রায় 55 বছর হয়ে গেল বাংলাদেশ স্বাধীন হয়েছে। 1971 সালে লক্ষ মানুষের আত্মত্যাগের বিনিময়ে, লক্ষ মা বোনের সম্মানের বিনিময়ে, বহু মানুষের পঙ্গুত্বের বিনিময়ে আমরা আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশের স্বাধীনতা অর্জন করেছিলাম। প্রিয় ভাই বোনেরা, বাংলাদেশের মানুষ আজকে থেকে 55 বছর আগে যখন যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল, তাদের একটি প্রত্যাশা ছিল, আশা ছিল, আকাঙ্ক্ষা ছিল কিভাবে তারা নিজের দেশটিকে গড়ে তুলবে। আপনারা যারা আজকে বিদেশে আছেন, প্রবাসে আছেন, বিশেষ করে বিভিন্ন উন্নত দেশগুলোতে আপনারা আছেন, সেই দেশগুলোতে যেহেতু আমরা এখানে ঘরে উপস্থিত সকলে আমরা ইউকেতে আছি, আমরা যখন পথে বেরোই ঘর থেকে, পথগুলো যখন পরিষ্কার, মোটামুটি ভাবে পরিষ্কার দেখি, আমরা যখন এখানে NHS এর হেলথ সুবিধা নিতে চাই, বা আমরা যখন অন্য অন্য সোশ্যাল সুবিধাগুলো পাই এই দেশের বৈধ নাগরিক যারা, তখন কিন্তু নিজের অজান্তেই আমরা চিন্তা করি যে আহা, আমাদের দেশটা যদি এমন হতো। আমরা চিন্তা করি না? প্রত্যেকটা মানুষ এখানে আমরা চিন্তা করি। আপনারা হয়তো পরিবারকে নিয়ে হলিডেতে যান, ইউকের ভিতরেও যারা যান, বিভিন্ন হলিডে স্পটে যখন আপনারা যান, সেই স্পটগুলোতে অনেক কিছু যে আছে তা না, কিন্তু তাদের যা আছে এমন সুন্দর করে তারা রাখে
যে সেখানে মানুষ যায়, দেখে কি তাদের ইতিহাস, কি তাদের ঐতিহ্য, কি তাদের সামাজিক মূল্যবোধ, সেই জিনিসগুলো আমরা দেখি এবং আমরা আফসোস করি যে আমাদের দেশটি যদি এমন হতো। প্রিয় ভাই বোনেরা, 1971 সালে যেই মানুষগুলো যুদ্ধ করেছিল, সেটি প্রত্যক্ষ হোক বা পরোক্ষ ভাবে, সেই মানুষগুলো কিন্তু দেশকে নিয়ে এমনই পরিকল্পনা করেছিল, এমনই প্রত্যাশা আশা ছিল তাদের। আমরা দেখেছি বিভিন্ন সময় যখনই দেশটিকে গড়ার জন্য, দেশটিকে মানুষের প্রত্যাশিত যে আশা আকাঙ্ক্ষা সেভাবে যারাই নিতে চেয়েছিল, আমরা দেখেছি বিভিন্নভাবে বিভিন্ন ষড়যন্ত্রের মাধ্যমে সেই গতিকে রোধ করে দেওয়া হয়েছে। প্রিয় ভাই বোনেরা, বিভিন্ন সময় বিভিন্ন ষড়যন্ত্র হয়েছে। আমরা দেখেছি স্বাধীনতা যুদ্ধের পরে যখন নতুন দেশটি আমরা পেলাম, তখন মানুষ আশায় বুক বেঁধেছিল যে এই দেশে গণতন্ত্রের চর্চা হবে, গণতন্ত্রের ওখানে বসো, তুমি ওখানে বসো, গণতন্ত্রের চর্চা হবে এবং গণতন্ত্রের চর্চার মাধ্যমে ধীরে ধীরে দেশ এবং জাতি এগিয়ে যাবে। হঠাৎ করে আমরা দেখেছি বাকশাল চলে আসলো। আমি এত ডিটেল স্টোরিতে যাব না, কম বেশি আপনাদের ধারণা আছে। গণতন্ত্রের মানুষের অধিকার, ভোটের অধিকার সবকিছুকে টুটি চেপে ধরা হলো। পরবর্তীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন দেশ পরিচালনার দায়িত্ব পেলেন জনগণের পক্ষ থেকে, আমরা দেখেছি আবার বহুদলীয় গণতন্ত্র চালু হলো দেশে। ধীরে ধীরে মানুষ কথা বলার অধিকার ফিরে পেল। সংবাদপত্রগুলো ধীরে ধীরে প্রকাশিত হতে লাগলো। সংবাদপত্রগুলো আস্তে আস্তে গঠনমূলক সমালোচনা শুরু করলো সরকারের। জনগণের প্রত্যাশা প্রতিফলিত হতে লাগলো সংবাদপত্রতে, বিভিন্ন আলোচনা অনুষ্ঠান, বিভিন্ন সেমিনারে। আমরা দেখলাম 1974 সালে যে দুর্ভিক্ষ হলো, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় দেখলাম দুর্ভিক্ষ অবস্থা থেকে কাটিয়ে দেশ একটা উৎপাদনমুখী রাজনীতি শুরু করলো। এখানে অনেক সিনিয়র মানুষ আছেন, অনেকেই হয়তো কম বেশি বই পড়ে জেনেছেন, বিভিন্ন ডকুমেন্ট থেকে জেনেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় খাদ্য উৎপাদন শুধু দ্বিগুণই হলো না, আমরা দেশ থেকে খাদ্য রফতানিও পর্যন্ত করে পেরেছিলাম। হতে পারে অল্প ছিল, কিন্তু করেছিল। বাংলাদেশের মতন একটি দেশ বিদেশে চাল পর্যন্ত রফতানি করেছিল, উদ্বৃত্ত চাল। প্রিয় ভাই বোনেরা, আমরা দেখেছি কিভাবে ধীরে ধীরে সেই সময় গড়ে উঠেছিল মিল, কলকারখানা, যেখানে উৎপাদিত হতে লাগলো বিভিন্ন দ্রব্য, যেখানে আস্তে আস্তে মানুষের কর্মসংস্থান ব্যবস্থা হতে লাগলো। তার ফলে ধীরে ধীরে মানুষের অর্থনৈতিক যে মেরুদণ্ড, সেই অর্থনৈতিক মেরুদণ্ড মজবুত হওয়া ধরল। কিন্তু আমরা কি দেখলাম 1981 সালে? ষড়যন্ত্র বাংলাদেশের বিরুদ্ধে থেমে ছিল না। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হত্যা করা হলো। হত্যা করার মাধ্যমে দেশের গণতন্ত্রের গতি, গণতন্ত্রের চর্চা, দেশে মানুষের অর্থনৈতিক ভাগ্য উন্নয়নের যে চাকা, সেটিকে স্তব্ধ করে দেওয়া হলো, বন্ধ করে দেওয়া হলো। তারপরের যুগ আপনারা দেখেছেন, সামরিক শাসনের পরে স্বৈরাচারী এক সরকার ছিল দেশে। গণতন্ত্রের নামে